চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান সঠিক দিশার। যে মানুষটি প্রত্যেক দিন ঠিক দুপুর 12টার সময় চ্যানেল ভিশনের পর্দায় উপস্থিত থাকেন, যে মানুষটিকে নেওয়ার আর কিন্তু বলার কিছুই থাকে না, তিনি হচ্ছে আচার্য শ্রী দুলাল। সেই মানুষটির কাছে যখনই মানুষ এসেছেন, তার কাছে কিন্তু না বলে কোনো শব্দ আমরা কখনোই খুঁজে পাইনি। দেখুন, আপনাদের জীবনে সমস্যা থাকতেই পারে, আমার আপনার প্রত্যেকের জীবনেই কিন্তু সমস্যা আছে এবং সমস্যা থাকবেই, কিন্তু সেই সমস্যা থেকে যিনি সঠিকভাবে সঠিক উপাদানে এবং সঠিক উপাচার দিয়ে বের করে নিয়ে যেতে পারেন, তিনি হচ্ছেন আচার্য শ্রী দুলাল। আজকে দিনে দাঁড়িয়ে আমরা ইতিমধ্যেই কিন্তু প্রত্যেকেই জানেন যে মাধ্যমিকের রেজাল্ট আউট হয়ে গিয়েছে, তারপরে কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সবাই খুব ভালো ফল করেছে, তাদের জন্য অনেক শুভেচ্ছা। কিন্তু এখানেও কিন্তু একটা কিন্তু রয়ে গেল। এমন অনেক বহু ছেলে মেয়ে রয়েছে যাদের হয়তো রেজাল্টটা ভালো হয়নি, তারা কি আগামী দিনে আর কোনো উচ্চশিক্ষায় যাবে না? কিংবা এরকম অনেক ছেলে মেয়ে আছে যারা হয়তো অবাধ্য হয়ে যাচ্ছে দিন দিন। আপনার ছেলে মেয়ে হয়তো কথা শুনছে না, কিংবা আপনি যেদিকে চাইছেন সেই দিকে সে মনোযোগ দিচ্ছে না। কেন দিচ্ছে না সেই কারণটা হয়তো আপনি খুঁজে পাচ্ছেন না, তার জন্য হয়তো অনেক বকাবকি করছেন, অনেক মারামারি করছেন। এরকম বহু ছেলে মেয়ে আছে যারা হয়তো এই ডিপ্রেশনের মধ্যে গিয়ে অনেক কঠিন স্টেপ তুলে নিচ্ছে। জিনিসটা শুনতে খারাপ লাগলেও এটা কিন্তু খুব বাস্তব সত্য। আজকালকার দিন দাঁড়িয়ে আপনি কিন্তু আপনাদের বাবা মা হয়ে তবুও কিন্তু বাচ্চাদের কিছু বলার অধিকার কিংবা রাইট আপনার নেই। তার পথ সে নিজেই বাঁচবে, এমন একটা কিন্তু সমাজ এই মুহূর্তে তৈরি হয়ে গিয়েছে। কিন্তু আপনারা তো বাবা মা, আপনাদের তো চিন্তা সবসময় থাকবে যে আপনার ছেলে মেয়ে ঠিক কোন দিকে পড়াশোনা করলে কিংবা কোন দিকটা আপনি লক্ষ্য করলে সে ফিউচারে আরো উন্নতি করবে। এই সমস্ত কথাগুলি যিনি খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিতে পারেন, তিনি হচ্ছেন আচার্য শ্রী দুলাল, যিনি সত্যি সত্যি পারেন আমার আপনার জীবনকে একটু সঠিক দিশা দেখাতে। তো চলুন আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো একবার সেই মানুষটাকে আমরা স্বাগত জানিয়ে নেব। দাদা, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আর ভালো না থেকে যাবেন কোথায়? ভালো থাকতেই হবে। সমস্যা হাজারো থাকতে পারে, আর্থিক, মানসিক, পারিবারিক সমস্যা থাকতেই পারে, কিন্তু সেই সমস্যাকে আমরা যদি সমস্যা মনে করি, তার যদি সঠিকভাবে সলিউশন যদি বার করতে পারি, কেন শান্তি পাবো না? কেন মানসিক আনন্দ থাকবো না? কেন পারিবারিক দিক থেকে সবাইকে নিয়ে আনন্দে থাকবো না? আনন্দে থাকতেই হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন, তাদের সকলকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক সমস্ত দাদা বন্ধু যারা আছেন, যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। বলো দিদি ভাই, কি প্রশ্ন আছে? দাদা, এটাই আমার জিজ্ঞেস করার ইচ্ছা, যারা ভালো ফল করেছে তারা তো আগামী দিনে আরো ভালো ফল করবে, আরো উচ্চ শিক্ষায় যাক, এটাই কামনা। কিন্তু যারা সেই মুহূর্তে ভালো ফল করতে পারেনি, তাদের কি ফিউচার নীল? কিংবা ধরুন এমনও তো অনেকে রয়েছেন যে বাবা মার অনেক এক্সপেকটেশন ছিল, অনেক আশা ছিল, সেই অনুযায়ী তারা ফল করতে পারেনি, কিংবা তারা বাবা মার সেই কথা শুনতে চাইছে না। আজকালকার দিনে এই প্রজন্মটাও কিন্তু খুব বেশি, এই প্রবণতা কেন দিন দিন বেড়ে যাচ্ছে, যদি একটু দর্শকদেরকে বলেন। খুব ভালো একটা প্রসঙ্গ। বিগত দিনে মাধ্যমিকের রেজাল্ট বের হয়েছে, অনেক মানুষ পাশ করেছে, অনেক ছোট ছোট ভাই বোনেরা পাশ করেছে, সামান্য কিছু সংখ্যক ভাই বা বোনেরা কৃতকার্য হয়নি। একই রকম ভাবে গতকালও উচ্চ মাধ্যমিক রেজাল্ট বার হলো, অনেকেই পাশ করেছে, অনেকেই তাদের স্বপ্নের কাছাকাছি পৌঁছাতে পেরেছে, এবং আগামীতে অনেকেই ভালো ডাক্তার হবে, ভালো ইঞ্জিনিয়ার হবে, ভালো সায়েন্টিস্ট হবে, বা বিভিন্ন যে সাইট আছে এগিয়ে যাবে। আবার অনেকেই আছে যারা অকৃতকার্য হয়েছে, একদম বাংলা কথায় যদি বলি ফেল করেছে। একটা প্রবাদ আছে, ব্যর্থতাই
সফলতার চাবিকাঠি তৈরি করে। সবাই যে ব্যর্থ হবে এটা আমি চাই না, কিন্তু যে মানুষটা ব্যর্থ হয়েছে তার মনের দিক থেকে সাহসটা দিন, তার মনের দিক থেকে তাকে আরো এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিন। দেখবেন ওই হোঁচট খাওয়া ছেলেটাই আগামী দিনে অনেক ভালো হবে। আমাদের বাচ্চাবেলায় পড়েছিলাম, একদম যখন ছোট ছিলাম, সম্ভবত ক্লাস 6-এ, রবার্ট ব্রুস, একটা ইংরাজি একটা গল্পের মতো ছিল, রবার্ট ব্রুস। সেই রবার্ট ব্রুস 7বার চেষ্টা করে যখন আর পারেনি, অবশেষে একটা মাকড়সার জালকে দেখে সে নিজে নিজে অনুপ্রাণিত হয়েছিল এবং 8মবারে সে তার প্রতিপক্ষকে লড়াই করে হারিয়ে তার নিজের রাজত্ব সে ফিরে পায়। বাচ্চাবেলায় পড়েছিলাম। আরে ব্যর্থতা হতেই পারে, সমস্যা কিছু নেই, মানে হেরে যাওয়ার কোনো বিষয় নেই। হ্যাঁ, এবার বিষয়টা হলো মানে আরো তো আপনার আত্মীয় স্বজন, তাদের ছেলে মেয়ে সবাই পাস করলো, আপনার ছেলেটা কেন করলো না? আপনার ছেলেটা কেন মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে রেজাল্ট খারাপ করলো? সে তো পড়াশোনায় খারাপ ছিল না, তার মেধা শক্তি তো খারাপ ছিল না, তার মাথা শক্তি তো খারাপ ছিল না। একবারও কি ভেবেছেন যে সময় পরীক্ষা দিয়েছে ফেব্রুয়ারি মাস, সেই ফেব্রুয়ারি মাসে তার জন্মকালীন সময় ট্রানজিট কি বলছিল? সেই সময় গোচরকালীন সময় তার ফেভারে ছিল কি ছিল না? সেই সময় দশা বলবো না, অন্তর্দশা বা প্রত্যন্তর দশা তার জন্য অশুভ ছিল কিনা? এটা জ্যোতিষ মত। যদি শুভ না হয় রেজাল্ট ভাবলেও পাবে না, এটা বাস্তব কথা। অনেক স্টুডেন্ট আছে একদম মুখস্থ করে, মানে যাকে বলে মুখস্থ করে করে এমন হয়ে গেছে ওই পৃষ্ঠা পাবে, মানে খাতার পেজ পাবে আর অনেকটা যেন উল্টির মতো করে একদম গড়গড় করে লিখে দিয়ে আসবে, এতটাই সে নিজের প্রতি কনফিডেন্স। কিন্তু গোচরকালীন সময় ট্রানজিট যদি ডিস্টার্ব করে এবং অন্তর্দশা, দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা যদি ডিস্টার্ব করে, জানা জিনিস সে ভুল করবেই। অতিরিক্ত ওভার কনফিডেন্স তাকে শেষ করবে। পরীক্ষার ওই যা 3 ঘন্টা 15 মিনিট তার মাথাটাকে অন্য লেভেলে নিয়ে যাবে। হল থেকে বেরিয়ে আসার 8 ঘন্টা পর 1 ঘন্টা পর মনে হবে আমি এটা কেন করলাম না, আমি ওটা কেন করলাম না, এই জিনিসটা তো এত ইজি ছিল। মাথা চুলকাবে, মাথার চুল ছিঁড়বে, কিন্তু কাজের কাজ হয়ে গেছে। যারা এখন ক্লাস 12-এ পড়ছো কিংবা মাধ্যমিক আগামী বছর দেবে ক্লাস 10, ভাবো আমার এই অনুষ্ঠান, আমার এই কথাগুলো ভাবো। যে সমস্ত গার্জেন এই অনুষ্ঠান দেখছেন তারা ভাবুন, আপনার ছেলেকে আপনার মেয়েকে ঠেলছেন, পেছন দিকে ফোর্স করছেন, সে কতটা যাবে? এই যে হাই জাম্পের যে দড়িটা আছে, লাফ তো কাটতে হবে, একটা ভালো মার্কস নিয়ে লাফ তো কাটতে হবে, কিন্তু সেই লাফ কাটতে গিয়ে তার পা আটকে যাবে না তো? যেটা এবছরে অনেকেই আটকেছে। আমি চাই না ব্যক্তিগতভাবে কারোর, কিন্তু যাদের সমস্যা আছে তারা ভুক্তভোগী। এক দর্শক বন্ধু আছেন সম্ভবত। একদমই, আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যে যিনি কলার উপস্থিত, নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে আপনাকে। কে বলছেন? নমস্কার। নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি কুমারগ্রাম থেকে রাকেশ দাস বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, আপনার জন্ম তারিখ? 19 ফেব্রুয়ারি হ্যাঁ 2002। 2002 19 ফেব্রুয়ারি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, জন্ম সময়? জন্ম সময় হচ্ছে রাত্রি 5:25। রাত্রি 7:25। 7:25। জন্মস্থান? কুমারগ্রাম। আচ্ছা, কি প্রশ্ন রয়েছে? কুমারগ্রাম, তাই তো? মানে এটা কোথায় পড়ছে? আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার, আচ্ছা। হ্যাঁ। তো বলছি আপনার কি প্রশ্ন রয়েছে? একটাই প্রশ্ন করবেন? কেরিয়ার নিয়ে প্রশ্ন জানতে হচ্ছে চাইছি। যে আমার শরীর স্বাস্থ্য আর কর্মজীবন নিয়ে জানবো। আচ্ছা, ভাই তোমার জন্মবার তো মঙ্গলবার ছিল। হ্যাঁ। 19 তারিখ ফেব্রুয়ারি মাস 2002 সাল মঙ্গলবার সন্ধ্যে 7:25 কুমার গ্রামে জন্মগ্রহণ করেছো। তোমার রাশি লগ্ন জানা আছে? না, রাত্রিটা জানি না। তোমার রাশি হলো মেষ রাশি, কন্যা লগ্ন, ভরণী নক্ষত্র, নরগণ। আচ্ছা।
1 2 3 4 5 6 7 8 9 10 বর্তমানে তো মহাদশা চলছে রাহুর। 2025 সাল 2025 আগস্ট মাস থেকে রাহুর মহাদশা শুরু হয়েছে এবং তোমার শরীর স্বাস্থ্য অটোমেটিক আগের থেকে আস্তে আস্তে করে খারাপের দিকে যাচ্ছে হুম হুম। এবং যাই খাচ্ছ পেট সংক্রান্ত সমস্যা তুমি ভুগবে। হ্যাঁ, গ্যাস্ট্রিকে একটু সমস্যা চলছে, গ্যাস সম্বন্ধ আছে। গ্যাস্ট্রিকে ভুগবে, শরীরটা আস্তে আস্তে করে কেমন যেন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, খাওয়া দাওয়ার প্রতি একটা অনীহা আসছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দোষা এ থেকে মুক্তি পাওয়ার উপায় কি? মানে কোন রকম মানে ঠিকঠাক মানে মন লাগছে না, ডিপ্রেশনে আছি তো, মানে একটু শরীর স্বাস্থ্য নিয়ে আর মানে কর্মজীবন নিয়ে। সে তো আমি তো দেখে নিয়েছি। তোমাদের বাড়িটাকে ঠিক করতে হবে, বাস্তু সংক্রান্ত প্রবলেম আছে তোমাদের বাড়িতে। বাড়ির আশেপাশে বা বাড়ির কাছে অনেক আগে কোনো জলাশয় বা নিচু জমি ছিল? হ্যাঁ, বাড়ির সামনে জলাশয় ছিল তো সেটা এখন তো সেটা পুরো সেটা কি কোনো কারণে মাটি দিয়ে ভরাট করা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ ভরা করা হয়েছিল, অনেক আগে ছিল কিন্তু সেটা। সেটা নেই নেই করে 10 বছর আগের কথা হোক, বাট ছিল। হ্যাঁ সেই জলাশয়, সেই জলাশয়ের পাশেই কোনো কিছু জিনিস পোতা ছিল, জানো কি এটা? না আমি এটা জানি না, জানো না? সেই সেই একটা ডিস্টার্ব হয়ে গেছে, বাড়ি সংক্রান্ত একটা কিন্তু ডিস্টার্ব হয়ে এটা গেছে। জানি যে মানে আমাদের বাস্তুতে একটা সাপ ছিল, নাগ নাগিন একটা মারা হয়েছে, এটা কিন্তু জানি। সেটা আলাদা পার্ট। তোমাদের বাড়ির মধ্যে বা বাড়ির একদম সন্নিকটে কোনো জলাশয় অবশ্যই ছিল, সেটা ভরাট করা হয়েছিল এবং সেই জলাশয়ের আশেপাশে কোনো মোটা পুরনো গাছ ছিল, কোনো মোটা পুরনো গাছ, সেটাও কাটা হয়েছে এবং সেই জলাশয়ের আশেপাশে কোনো জিনিস পোতা ছিল। ঠিক আছে, তোমার শরীর স্বাস্থ্য ভালো হবে, বাস্তুটাকে ঠিক করতে হবে। পরিপূর্ণ কালসর্পযোগ এই জন্মছকে হয়ে আছে এবং মাঙ্গলিক যোগ হয়ে আছে। এই দুটো জিনিস তুমি ঠিক করো, দেখবে তোমার শরীর স্বাস্থ্য ভালো হবে, তোমার কর্মের উন্নতিও ঘটবে। এখন বর্তমানে কি করছো তুমি ভাই? বর্তমান তো আমি একটা টেকনিক্যাল লাইনে যুক্ত আছি, ডিপ্লোমা কোর্স করছি। তুমি করছো কিন্তু এগোতে পারছো না। না, যে 3টে প্রবলেম বললাম, একটা হলো বাস্তু সংক্রান্ত, 2 কালসর্প, 3 মাঙ্গলিক, এগুলো ঠিক করো, তুমি জীবনে সাকসেস পেয়ে যাবে। ভালো থেকো। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা দূর থেকে দাদার অনুষ্ঠান দেখছেন, যারা হয়তো দাদার চেম্বার পর্যন্ত পৌঁছাতে পারছেন না, তারাও কিন্তু যে কোনো সমস্যার সমাধান পেতে অনলাইনে অবশ্যই কনসালটেন্সি করাতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, অনলাইন এবং অফলাইনের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। সমস্যা আপনার যাই হোক না কেন, সমাধান যিনি সঠিক উপায় করতে পারেন তিনিই হচ্ছেন আচার্য শ্রী দুলাল। আর আপনারা যদি অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 8961474832 নম্বরে। তাছাড়া 7431917996 নম্বরে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া কিন্তু আপনারা আচার্য শ্রী দুলালকে পাচ্ছেন সোমবার দিন দমদমের চেম্বারে, বুধবার গড়িয়াহাটের চেম্বারে, পরপর 2টো শুক্রবার দাদাকে আপনারা পেয়ে যাবেন মেচেদাতে, পরপর 2টো শনিবার পাচ্ছেন আপনারা বর্ধমানে, প্রত্যেক বৃহস্পতিবার পাচ্ছেন হাওড়াতে। তাছাড়া প্রত্যেক দিন কিন্তু ঠিক দুপুর 12টার সময় চ্যানেল ভিশনের পর্দায় আপনারা লাইভে দেখতে পারবেন আচার্য শ্রী দুলালের সঠিক দিশা অনুষ্ঠান। সঠিক দিশা যা আপনার এবং আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তুলতে পারে। আমরা আবারও আলোচনায় ফিরবো, ইতিমধ্যেই আরো একজন দর্শক বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। হ্যাঁ বলুন, কে নমস্কার। বলছেন? নমস্কার। হ্যাঁ, আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই একটু। আচ্ছা, আপনি বলুন আপনার নাম কি এবং কোথা থেকে বলছেন? আমার নাম হচ্ছে চুমকি দাং, হুম। বাড়ি হচ্ছে বর্ধমান। বর্ধমান থেকে ফোন করেছো? আচ্ছা বলো তোমার জন্ম তারিখ। 28/7/1996। 28/7 মানে 28/7, তাই তো? হ্যাঁ 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 28/7 না, 1996। 1996 সালে জন্ম। সময় দুপুর 12:30 থেকে 1টার মধ্যে। দুপুর 12:30 থেকে 1টার মধ্যে। জন্মস্থান কাটোয়া। কাটোয়া। কি প্রশ্ন রয়েছে? একটাই প্রশ্ন করবে। আচ্ছা, আমার বিয়ের সম্পর্কে। বিয়ে সংক্রান্ত বিষয়। আচ্ছা, দিদি ভাই, আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন 28 তারিখ জুলাই মাস 1996 সাল, জন্মবার হলো রবিবার, হ্যাঁ হ্যাঁ দুপুর 12:45 আমি ধরেছি, যেহেতু 12:30 থেকে 1টা বলেছেন, আমি ঠিক মিডিলটা ধরে নিয়েছি। দুপুর 12:45, জন্মস্থান হলো কাটোয়া। হ্যাঁ। এই অনুযায়ী আপনার ধনুরাশি তুলা লগ্ন জানা আছে? হ্যাঁ জানা আছে। মূলা নক্ষত্র দেবারিগণ রাক্ষসগণ। হ্যাঁ, বর্তমানে হ্যাঁ। এখন এই মুহূর্তে মহাদশা চলছে আপনার
চন্দ্রের মহাদশা, রাহুর অন্তর্দশা। আর জন্মছক কি বলছে একটু দেখে নি, 1 2 3 4 5 6 7। বাবা, লক্ষণ তো ভালো নয়। তন্ত্রের কাজ করেছিলেন, এফেক্ট হয়ে গেছে। তন্ত্রের অশুভ কর্ম এফেক্ট হয়ে আছেন, এটাকে ঠিক করুন। হুম। আর আমার বিয়েটা সম্পর্কে জানতে চাই। বিয়েটা পরে বলছি। কোন কর্মের সঙ্গে যুক্ত আছেন? থাকাটা উচিত, না না, থাকাটা উচিত। পড়াশোনা কতদূর করেছেন আপনি? গ্র্যাজুয়েট। গ্র্যাজুয়েট। অনেক মেয়েরা আছে, অনেক মেয়েরা আছে যারা গ্র্যাজুয়েট করে বাড়িতে বসে থেকে নেই, কোনো না কোনো কর্মের সঙ্গে যুক্ত আছে। আপনারও হওয়া উচিত ছিল, হওয়াটা উচিত ছিল, কিন্তু হবে না, হচ্ছে না। প্রচন্ড বাধা, 1 2 3 4 5। কিছু মনে করবেন না। প্রেম থেকে আঘাত পেয়েছিলেন? হ্যাঁ অথবা না, আর কিছু বলবেন না। হ্যাঁ 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 হ্যাঁ। পাওয়াটা উচিত এই জন্মছক। তন্ত্রমতে, তন্ত্রমতে কোথাও কোনো কাজ করেছিলেন? হ্যাঁ। সঠিকভাবে একটু রেমেডি করুন, কারণ এখানে যেটা দেখতে পাচ্ছি যে উদ্দেশ্য করেছেন, কি উদ্দেশ্য করেছেন আমি জানি না, কিন্তু তন্ত্রের নেগেটিভ জায়গা হয়ে আছে, অশুভ তন্ত্রের মধ্যে এফেক্ট হয়ে গেছে। আপনার হওয়া কাজগুলো আটকে যাবে। বলুন। বলছি মাঙ্গলিক আছে আমার? আপনার মাঙ্গলিক আছে কি না যদি বলি, এখানে লগ্ন থেকে মাঙ্গলিক নয়, লগ্ন থেকে আপনি মাঙ্গলিক জাতিকা নয়, কিন্তু ডিটেলসে যদি একটু দেখি বা একটু যদি গভীরে গিয়ে যদি দেখি, তাহলে যেটা দেখতে পাচ্ছি রাশি সাপেক্ষে আপনি মাঙ্গলিক জাতিকা। আপনার বিবাহ বিলম্বে তো অবশ্যই হবে, সেই বিবাহ হতে গিয়ে বারবার বাধা আসবে। কাউকে যদি মন দেন সেখান থেকে আঘাত পাবেন। পরবর্তীতে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে মানসিক দিক থেকে অবশ্যই ডিস্টার্ব হবে, এবং সেই ডিস্টার্ব বাড়তে 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 একটা সময় বড় রকম ফাটল হবে। আর মাঙ্গলিক আপনি কাটিয়েছিলেন এর আগে কোথাও? কারণ এখানে আমি ডিস্টার্ব পাচ্ছি। একটা প্রবাল করেছি আর মাঙ্গলিকটা কাটিয়েছি। আমার কোশ্চেন হচ্ছে আমার বিয়েটা মানে কতদিনের মধ্যে হবে? কতদিনের মধ্যে হবে থেকে বড় কথা, সঠিকভাবে মাঙ্গলিক ঠিক করুন। ও সঠিকভাবে একটা কথা বলি, আপনি টিভির সামনে যদি থাকেন, দেখুন তো আমি কি কালারের পাঞ্জাবিটা পরে আছি। ওই তো একটা লাল লাল টাইপের। ঠিক আছে, লাল টাইপের, আমি এটা লালই ধরলাম। লাল আপনি দেখতে পাচ্ছেন তো, লাল এটা? হ্যাঁ ঠিক, আমি এরকম ভাবে দেখতে পাচ্ছি এখানে মাঙ্গলিক হয়ে আছে চূড়ান্ত ভাবে। হ্যাঁ, তাহলে আমি প্রবালে ওটা কি হচ্ছে না? প্রবাল পড়েছি তো। আমি তো জানি না কি করছেন। আমি এখানে মাঙ্গলিকের জায়গাটা পরিষ্কার পেয়েছি, এবং পাশাপাশি শনি কেতুর কানেকশন, রাহু দ্বারা দৃষ্ট হয়ে আছে শনি। ছন্ন ছাড়া যোগ, শুভ কর্মে নষ্ট, শুভ কাজ নষ্ট, হওয়া কাজ নষ্ট, এই জায়গাগুলো ঠিক করুন। বাড়িতে কি জিনিস এনে রেখে দিয়েছেন সঙ্গে? বাড়িতে কি এনেছেন? ওই কোনো ফুল এনে রেখেছিলেন বাড়িতে? না না। কি এনেছিলেন? কোনো কবচ এনে রেখেছেন? হ্যাঁ, গলায় একটা স্টোন দিয়েছিল একটা অ্যাস্ট্রোলজার, আর হাতে একটা প্রবাল দিয়েছিল একটা অ্যাস্ট্রোলজার। আমি ও কথা বলছি না, অন্য কোনো তন্ত্রের মাধ্যমে কোনো জিনিস কি বাড়িতে পুঁতে রেখেছেন বা বাড়িতে রেখেছেন কোথাও উঁচু জায়গায়? না 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 তো। কিছু জিনিস করা আছে, তাহলে আপনাদের কোনো প্রতিবেশী বা শত্রু কেউ না কেউ করে রেখেছে। ও, শত্রুতার মাধ্যমে হতে পারে, না করার কিছু নেই। বিয়েটা মানে কতদিনের মধ্যে হবে? আপনি চেষ্টা করুন। আগে একটা কথা বুঝুন, আপনার হাত দুটো বাঁধন করা আছে, আপনি এই হাত দুটো না খুলে বিয়ের বন্ধনে বসলেন, জীবনটা তো শেষ হবে আপনার। সে তো হ্যাঁ। আগে সেই জায়গাটা ঠিক করুন। এরকম অনেক মানুষ আছে যারা বিবাহ করেছে, 6টা মাস সংসার করতে পারিনি, 1টা বছর সংসার করতে পারিনি, চোখের জল নাকের জল করেছে। আপনি কি সেটা করতে রাজি আছেন? না। করতে রাজি নয় তো আপনি? না না। তাহলে সেই জায়গাটা আগে ঠিক করুন, করে তারপর বিবাহের আসনে বসুন। আপনি টাকা খরচ করেছেন, এ বিষয়ে আমার কোনো ডাউট নেই। সঠিকভাবে প্রতিকারটা করুন, কারণ আমি যেমন দেখতে পাচ্ছি এটা, আপনি যেমন দেখতে পাচ্ছেন এটা রেড পাঞ্জাবি কালার, ঠিক আমি সেম একইভাবে দেখতে পাচ্ছি এখানে মাঙ্গলিক এবং ছন্নছাড়া যোগ এবং অশুভ তন্ত্রের দ্বারা ক্ষতি। বলে লাভ নেই। বিয়েটা মানে সব জায়গাতে ঠিক হচ্ছে, আবার ভেঙে যাচ্ছে। যাবে তো, অশুভ তন্ত্রের মাধ্যমে ডিস্টার্ব করা আছে বলেই ঘটনা ঘটছে। ঠিক করুন। আচ্ছা, আপনার কাছে ধন্যবাদ।
আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা দাদাকে এই মুহূর্তে দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই নিচে যে দুটো মোবাইল নাম্বার যাচ্ছে সেই মোবাইল নাম্বারে কাইন্ডলি একটু অনুষ্ঠানের পরে যোগাযোগ করে নেবেন কখন কোন সময় কোন চেম্বারে আপনারা আচার্য শ্রী দুলালকে পাবেন। দাদা কিন্তু প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু বলছে হবে না কিংবা হয় না বলে কোনো শব্দ আমাদের জীবনে নেই, হবে এবং সেটা অবধারিত ফল পাবেন এবং সঠিক ফল পাবেন। তিনি যখন বলে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমরা সেই ফলের আশায় আমরা প্রত্যেকটা মুহূর্তেই ছুটে যাচ্ছি ঠিক সঠিক দিশার আচার্য দুলালের কাছে। আমরা আবারও অনুষ্ঠানে ফিরবো, কিন্তু ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, হ্যালো, আমি বলুন। মালদা থেকে বলছিলাম। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমি মেয়ের জন্য জানছিলাম। নিজের সম্বন্ধে, তাই তো? আচ্ছা, আপনার নামটা হ্যাঁ, বলবেন মেয়ে, এবং মেয়ে, মেয়ের মেয়ের সম্বন্ধে। আচ্ছা, মেয়ের নাম এবং জন্ম তারিখ। রাখি ধর, 10/8/1995। 10/8/1995। জন্মস্থান? 95। জন্ম সময় বলুন আগে। 1:40 দুপুরে। দুপুর 1:40। জন্মস্থান? মালদায়। মালদায়। যে কোনো একটা প্রশ্ন করবেন, বলুন। বিয়ে দেখলাম। বিয়ে সংক্রান্ত। এই আচ্ছা। বিষয়ে বলছি। 10 তারিখ আগস্ট মাস 1995 সাল, জন্ম বার হলো বৃহস্পতিবার, হ্যাঁ দুপুর 1:40 মালদাতে জন্মগ্রহণ করেছিল। হ্যাঁ হ্যাঁ রাশি হলো মকর রাশি, বৃশ্চিক লগ্ন, শ্রবণা নক্ষত্র, দেবগণ। হ্যাঁ। বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা। জন্মছক কি বলছে একটু দেখে নি। 1 2 3 4, 1 2 3 4 5 6। মেয়ের এখনো বিবাহ হয়নি? না, বাবা, এই বিবাহের যোগ তো অলরেডি অনেক আগে শুরু হয়ে গেছে। প্রচুর সম্বন্ধ আসছে, যেতে করে আসছে, কেন যে হচ্ছে না। 6 নম্বর ঘরে অশুভ কেতু। যাদের 6 নম্বর ঘরে অশুভ কেতু থাকে, 8 নম্বর ঘরে অশুভ কেতু থাকে, তারা একদম পরিষ্কার ভাবে যদি বলা হয় নিজের কাছের মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম সবকিছুতে। এবং নিজের কাছের মানুষরা সামনে থেকে যেমন ডিস্টার্ব করে, পেছন থেকেও ডিস্টার্ব করে। হ্যাঁ হ্যাঁ, অথচ যখন একদম সব ব্যাপার। এবং সামনে সামনে যখন আসে, একদম সামনে সামনে, যেন মুখ থেকে মধু ঝরে, তাদের মুখ থেকে যেন হ্যাঁ, মিষ্টি একদম, ঝরে। একদম, একদম। ঠিক করুন জায়গাটাকে। মেয়েটার বিবাহের যোগ শুরু হয়ে গেছে। মেয়েটার বিবাহের যোগ শুরু হয়ে গেছে অশুভ তন্ত্রের মাধ্যমে। এই যে বিষয়টা, সেটাকে ঠিক করুন, একদম ঠিক করুন, নিট অ্যান্ড ক্লিন ভাবে করুন, করলেই মেয়েটার বিয়ে হয়ে যাবে। আর শত্রুতা নষ্ট করুন আগে, সবার আগে শত্রুতা নষ্ট করুন। এই মেয়েটা প্রচন্ড ট্যালেন্টেড, দেখতে শুনতে ভালো। হ্যাঁ হ্যাঁ। বিভিন্ন জায়গায় সম্বন্ধ দেখবেন, পাত্র পছন্দ হবে, ভেঙে যাবে। না না, নিজেরাই যেতে করে আসছে, অথচ মাঝখান থেকে। সেটাই তো বললাম, বিভিন্ন জায়গা থেকে সম্বন্ধ আসবে, কথাবার্তা বলবেন, তারপর ভেঙে যাবে। ইমিডিয়েটলি যদি মনে করেন আগামীকাল ফলহারিণী অমাবস্যা, আগামীকাল ফলহারিণী অমাবস্যা, হাতে সময় নেই, যদি মনে করেন আজকে সন্ধ্যের মধ্যে অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করুন। নিচে যে কন্ট্যাক্ট নম্বর আছে দেখুন, সন্ধ্যের মধ্যে অনলাইনে যোগাযোগ করুন যদি কালকের রেজাল্ট নিতে চান। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিজের মোবাইল নাম্বারে যোগাযোগ করতেই পারেন। দাদা যেমন বললো কালকে কিন্তু ফলহারিণী অমাবস্যা, তার আগে যারা চাইছেন নিজেদের জীবনে একটু সুখ সমৃদ্ধি আনতে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন। দাদা, যেতে যেতে একটা প্রশ্ন খুব মনের মধ্যে ঘুরছে, মানে এই বিবাহ সংক্রান্ত বিষয়ে অনেকেই বলছেন, আপনি বলছেন তন্ত্রের মাধ্যমে এটা সম্পূর্ণভাবে ঠিক করা সম্ভব, একদম, মানে এটা কি একদম। সত্যি সত্যি সম্ভব? কেন যাবে না? আমি একটা জিনিস খুব ভালো বুঝি, 2 এর সঙ্গে 3 যোগ করলে কত হয় দিদি ভাই? 5। এটা আপনি জানেন, সেম আমিও জানি সমস্যাটা কোথায়। এবার সমস্যার ওষুধ দরকার। সমস্যাটা আমি জানলাম, আপনার ডেঙ্গু হয়েছে, আপনার জ্বর হয়েছে, তার কারণ হলো ডেঙ্গু। আমি যখন সেটা টেস্ট করে পেয়ে গেলাম ডেঙ্গু হয়েছে, আমি ডেঙ্গুর প্রতিকার করব। আর যে সমস্ত চিটিং বা জ্যোতিষী আছে আমাদের লাইনে, তারা কি করবে, মানে জ্বর হয়েছে ওই পর্যন্ত 2-4টে ওষুধ দিয়ে দিল, সেটা ডেঙ্গু হয়েছে না ম্যালেরিয়া হয়েছে না টাইফয়েড হয়েছে না অর্ডিনারি জ্বর হয়েছে নাকি ওয়েদারের জন্য বৃষ্টি ভিজেছে তার জন্য, এগুলো দেখবে না। আমার সঙ্গে তাদের পার্থক্য এখানে। সামনেই ফলহারিণী অমাবস্যা, যারা কাটছেন তারা যোগাযোগ করবেন। আপনাদের মনের মধ্যে যদি আস্থা এবং বিশ্বাস থাকে তাহলে সমস্যা নিয়ে আসুন এবং সমাধান নিয়ে ফিরে যান। আর এটাই হচ্ছে সঠিক দিশার আচার্য শ্রী দুলালের মূল লক্ষ্য। আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।